সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে ফের সরব চাকরি প্রত্যাশীরা। দীর্ঘদিনের বঞ্চনা আর সেশন জটের ক্ষতি মেটাতে এবার সরকারকে আলটিমেটাম দিয়েছেন তারা। ১২ এপ্রিলের মধ্যে দাবি পূরণ না হলে তারা সারা দেশে কঠোর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ৪ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই চূড়ান্ত সময়সীমার ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্যে শরীফুল হাসান শুভ জানান, রাজনৈতিক অস্থিরতা আর সেশন জটের কারণে হাজারো মেধাবীর শিক্ষাজীবন শেষ করতেই পার হয়ে যাচ্ছে দীর্ঘ সময়। ফলে চাকরির বাজারে প্রবেশের আগেই ফুরিয়ে যাচ্ছে তাদের আবেদনের সুযোগ। এই লড়াই একদিনের নয়। গত ১৪ বছর ধরে রাজপথে নিজেদের অধিকারের কথা বলে আসছেন চাকরি প্রত্যাশীরা। বারবার আশ্বাস মিললেও জোটেনি কোনো স্থায়ী সমাধান। শিক্ষার্থীদের দাবি, অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে বয়সসীমা অস্থায়ীভাবে ৩৭ থেকে ৪০ বছর এবং স্থায়ীভাবে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী কমপক্ষে ৩৫ বছর করতে হবে। বাংলাদেশের সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা দীর্ঘদিন ৩০ বছর ছিল। তবে শিক্ষার্থীদের ধারাবাহিক আন্দোলন ও সময়ের বাস্তবতা বিবেচনায় অন্তর্বর্তী সরকার এই সীমা বাড়িয়ে ৩২ বছর নির্ধারণ করে। সংবাদ সম্মেলনে জানানো হয়, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে একাধিক বৈঠকে নীতিগত সম্মতি মিললেও বাস্তবায়নের ক্ষেত্রে এখনো দেখা যাচ্ছে স্থবিরতা। তাই এবার কোনো মৌখিক আশ্বাস নয়, সরাসরি কার্যকর উদ্যোগ দেখতে চান তারা। মাইশা মালিহা, সময়ের আলো।